হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে রেভিনিউ ডিপার্টমেন্ট অফ ত্রিপুরা থেকে যে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, সেই চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা এই ভিডিওতে করব। আপনাদের কি পদে নিযুক্তি করা হবে, আপনাদের কোয়ালিফিকেশন কি হতে যাচ্ছে, তারপর আপনাদের কতগুলি পোস্টে নিয়োগ করা হবে, আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস কি হতে যাচ্ছে, সব এই ভিডিওতে আলোচনা করব। আর আরেকটা কথা বন্ধুরা, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হলে কোনো ধরনের আপনাদের টাকা দিতে হবে না, এখানে ফ্রিতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা আমি ভিডিও শুরুতেই বলে দিই। তো বন্ধুরা, এখন চলো আমি সেই আপনাদের বিজ্ঞপ্তিটা দেখিয়ে দিই এবং বিজ্ঞপ্তিটা ভালো করে বুঝিয়ে দিই। তার তার আগে একটা কথা বলে দিই যে ভিডিও ডিসক্রিপশন চেক করতে বলবেন না, কারণ ভিডিও ডিসক্রিপশনে আমি অন্যান্য ভিডিওর লিঙ্ক দিয়ে থাকি। চলো বন্ধুরা, এখন এই ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, এটা হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা হলো সেই নোটিফিকেশনটি যেটা রেভিনিউ ডিপার্টমেন্টের তরফ থেকে ছাড়া হয়েছে, যেখানে বলে দেওয়া হচ্ছে যে নোটারি পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে, পাবলিক নোটারি। এখন যারা যারা জানেন না নোটারি কারা, তাদের জন্য আমি বলে দিচ্ছি। রেভিনিউ ডিপার্টমেন্টের মধ্যে যে অফিসিয়াল কাগজগুলি আসে, সেই অফিসিয়াল ডকুমেন্টগুলি অথেন্টিক কিনা, অফিসিয়াল কিনা সেটা দেখা আপনাদের কাজ। তার সাথে সেই ডকুমেন্টগুলির মধ্যে সিগনেচার হয়েছে কিনা এবং সিগনেচারটা অথেন্টিক বা অথরাইজ পার্সনের দ্বারা সিগনেচার হয়েছে কিনা সেটা দেখা আপনাদের কাজ, ঠিক আছে। এটা হলো নোটারির কাজ। এখন হলো আপনাদের কোথায় নিয়োগ করা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রেভিনিউ সাব ডিভিশনের মধ্যে আপনাদের এখানে নিয়োগ করা হবে এবং কতগুলি পদে নিয়োগ করা হবে সেটা সঙ্গেই এখানে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে। এখানে টোটাল 19টি পদে এখানে নিয়োগ করার কথা বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে হলো, এখন হলো আরেকটা কথা আমি বলে দিই যে আপনারা যে যে সাব ডিভিশনগুলি থেকে বিলং করেন, এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে যে আপনারা যে যে সাব ডিভিশন থেকে বিলং করেন সেই সেই সাব ডিভিশন মধ্যে মধ্যে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন, অন্য সাব ডিভিশনের মধ্যে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন না, ঠিক আছে। এখন হলো আপনাদের অ্যাপ্লাইটা কিভাবে করতে হবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার আগে একটা কথা বলে দিই যে আপনাদের যে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদের কোনো ধরনের টাকা দিতে হবে না, এখানে ফ্রিতে আপনাদের অ্যাপ্লিকেশনটা হবে। তো এখানে একটা কথা মেনশন করে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে নো হার্ড কপিস অফ দ্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। আপনাদের কোনো ধরনের হার্ড কপি এখানে জমা দিলে হবে না। আপনাদের যে ডকুমেন্টগুলি রয়েছে, কি কি ডকুমেন্টগুলি আপনাদের এখানে আপলোড করতে হবে সেটাও আমি বলে দিব। তো যে যে ডকুমেন্টগুলি রয়েছে সেগুলি পিডিএফ এর মাধ্যমে এখানে যে জিমেলটা দেওয়া হয়েছে, ঠিক আছে, লাস্ট ডেটের আগে এই জিমেলের মধ্যে আপনাদের সাবমিট করতে হবে। লাস্ট ডেট কত তারিখ সেটাও আমি বলে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে মেনশন করে দেওয়া হয়েছে যে আপনাদের তো লাস্ট ডেটের আগে আপনাদের এই যে ডকুমেন্টগুলি দেওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলি তো আপনারা সাবমিট করবেনই। তারপর যদি আপনাদের ইন্টারভিউর জন্য যদি ডাকা হয় তাহলেও আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে সেই কপিগুলি, ডকুমেন্টসগুলি কপিগুলি আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। এবার এবার হলো কি কি ডকুমেন্ট আপনাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো এখানে ফার্স্টে দেখছেন প্রুফ অফ ডেট অফ বার্থ, তারপর বলে দেওয়া হচ্ছে কপি অফ আধার কার্ড অ্যান্ড প্যান কার্ড, তারপর হলো যে আপনাদের যে পিআরটিসি লাগবে, ঠিক আছে, পিআরটিসি লাগবে। তারপর বলা হয়েছে যে আপনাদের মার্কশিটের কপি লাগবে, ঠিক আছে, যদি আপনারা যদি গ্রাজুয়েশন মার্কশিট লাগবে। তাছাড়া যদি আপনারা যদি 5 বছরের যদি এলএলবি করে থাকেন তাহলে আপনাদের 12-এর মার্কশিট লাগবে, ঠিক আছে। তারপর বলে দেওয়া হয়েছে যে কপি অফ দ্য সার্টিফিকেট অফ দ্য মার্কশিট অফ এলএলবি, ঠিক আছে। তো এই নোটিশটা যা যে বেরিয়েছে তাদের এখানে শুধু এলএলবি যারা করেছেন, যারা ল এর মধ্যে ল করেছেন তারাই শুধু এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন, যারা এলএলবি করেছেন, ঠিক আছে। তো এখানে আরেকটা বলে দেওয়া হয়েছে যে কপি অফ দ্য সার্টিফিকেট অফ এনরোলমেন্ট ইস্যুড বাই দ্য বার কাউন্সিল কনসার্ন, ঠিক আছে, এটা একটা বলে দেওয়া হয়েছে। তো এখানে যারা যারা পিডব্লিউডি ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের পিডব্লিউডি সার্টিফিকেট এখানে জমা দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এবার হলো আপনাদের যে লাস্ট ডেট এখানে কত তারিখ রাখা হয়েছে সেটা আমি বলে দিই। যে লাস্ট ডেট আপনাদের রাখা হয়েছে 23শে মে 2025, এখানে আপনাদের লাস্ট ডেট রাখা হয়েছে। এত তারিখের আগে আপনারা আপনাদের ফর্মটা এখানে সাবমিটটা করে দেবেন, ঠিক আছে। এরপরে করলে আপনাদের ফর্ম আপনাদের এখানে অ্যাপ্রুভ হবে না বা অ্যাকসেপ্টেড হবে না। তো বন্ধুরা, এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন কি না আমি জানি না, কিন্তু এখানে কোনো জায়গাতেই কন্ট্রাকচুয়াল বেসিস এখানে নিযুক্তি এখানে বলে দেওয়া হয়নি, ঠিক আছে। তো এখানে এই নিযুক্তিটা যে হতে যাচ্ছে এটা একটা পার্মানেন্ট নিযুক্তি হতে যাচ্ছে, ঠিক আছে। এটা আমার আমার থেকে এটা একটা পার্মানেন্ট নিযুক্তি। তো যারা যারা এলএলবি করে রেখেছেন তারা কোনো মতেই এই চান্সটা হাতছাড়া করবেন না। লাস্ট ডেটের আগেই আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করে দেবেন। তো আমি এখানে যা যা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল আমি সবগুলি গুরুত্বপূর্ণ পয়েন্টই এখানে আলোচনা করে দিয়েছি। তারপরেও যদি কোনো পয়েন্ট যদি আমি মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।